হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিজ্ঞতা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দেয়। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলো। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল এত রোদ উঠেছে আর এত গরম দেখে ভয় লাগছে। তো যাই হোক, রান্নাটা মোটামুটি হয়েই গেছে। বাবানের ভাতটাও বেড়ে নিয়েছি। এখন আমি রেডি হয়ে নেবো। কী রান্না বললাম বলো তো? কালকে রাতে যে কাঁঠালটা কেটে রেখেছিলাম সেটাকে করলাম সকাল সকাল। কাঁঠালের তরকারিটা করে নিয়েছি আর একটু আলু ভাজা করেছি। আজকে কাঁঠালটা আমি নিরামিষই করেছি, পেঁয়াজ রসুন দিইনি। যা গরম পড়েছে তাই ভাবলাম যে পেঁয়াজ রসুন দিয়ে করবো না, একটু গরম হালকা করে নিই। আলুটাও হতে থাক, আমি বাবানকে ভাতটা খাইয়ে দিই। চলো রেডি হতে হবে। তো চলো আগে রেডি হয়ে নিই। সকাল সকাল মুখে কিচ্ছু ক্রিম মাখিনি, কী মাখবো? দেখো এত ঘেমে যাচ্ছে যে আর ক্রিম ট্রিম আর মাখতে ইচ্ছা করছে না। চলো রাখি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো ডিউটি থেকে চলে এসেছি। এসে একটু শুয়েছিলাম, চোখটা লেগে এসেছিলো। দেখো তোমাদের দাদাভাই বাজার করে চলে এসছে। কী কী বাজার এলো, কী কী যে এনেছে। ঢেঁকি শাক দেখতে পাচ্ছি, দেখো কত লম্বা একটা কচু নিয়ে এসছে। কত লম্বা কচুটা, কচুটা ভালো লাগে খেতে। কী কী আনছে আমি সব দেখাতেও পারবো না, পুরো ব্যাগ ভর্তি। টমেটো না, পটল, ভেন্ডি, পেঁয়াজ, আরও যে কী কী আছে আমি নিচে। ও টমেটো আছে, টমেটো, আরও কি কিছু তো হবেই নিশ্চয়ই। করলা এগুলো সব নামিয়ে তারপর দেখতে হবে আর কি আছে, আরও কিছু হবে। যাই হোক, বাজার চলে এসছে। আর ওইদিকে বা কী নিয়ে এসছে, চলো চাটা বসিয়ে। আর বাবান চায়ের এত স্বাদ বুঝে গেছে, মানে কি বলবো। ওকে বললাম চা বসা, ও শুধু দুধ দিয়ে চা বসিয়ে দিয়েছে। দেখো, 1/2 লিটার দুধে এতটা রেখে দিয়েছে আর বাকিটা দিয়ে চা বসিয়ে দিয়েছে। বলছে আজকে যদি শুধু দুধের চা খাই। এত স্বাদের চা, মানে স্বাদও লাগে চায়ে। তো চলো চা পাতা দিয়ে দিই। দুধটা এদিকে হয়ে গেছে, তো চলো চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নেই। চায়ের স্বাদ, খালি দুধের চা খাবে। দেখো, হ্যাঁ আজকে স্কুলে বলেছে যে রেজিস্ট্রেশন হবে কি মঙ্গলবার থেকে। ও এতদিন ভেবেছিল যে মাধ্যমিক উঠে গেছে। আজকে বলে শুনে বলে আকাশ থেকে বলছে মাধ্যমিক দিতে হবে। টেনশন হচ্ছে, মাধ্যমিক যখন দিতে হবে একটু সিরিয়াসভাবে পড়তে হবে এখন, তাই বলছে। এতদিন আশা করেছিল মাধ্যমিক উঠে গেছে। তো যাই হোক, আমি বললাম দেখেছিস তো, আমি যেটা বলি সেটাই হয়। হ্যাঁ এখন উচ্চ মাধ্যমিক উঠে গেছে না। তো যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই, প্রচণ্ড মাথা কামানো করছে। হ্যালো ফ্রেন্ড, তো চা খাওয়া হয়ে গেল। আর চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে দেখো, 2টো চিংড়ি এনেছে। যেহেতু আমি আর বাবান খাই না, 2টো চিংড়ি মাছ নিয়েছে। চিংড়ি ভাজা শুরু করে নিয়ে যাবে। আর এদিকে মাছ নিয়ে এসছে, মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। এখানেও আছে। আর তোমাদের দাদা বাবু 2টো চিংড়ি নিয়েছে, কারণ বাবানও খায় না, আমিও খাই না। চিংড়িগুলো কিন্তু বড় বড় আছে বলো। চলো মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটা দেখো হয়ে গেল। তো চলো এটাকে নামিয়ে নিই। মাছের ঝোল হবে এখন। মাছের ঝোলটাও হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিলাম। আর কালকের জন্য দেখো কচু শাকটা কেটে রাখলাম। এটা আমি নষ্ট করি না, কারণ আমার এটা খেতে খুবই ভালো লাগে। ঢেঁকি শাকটা কেটে রাখলাম, একটু রসুন ছুলে নিচ্ছি, পেঁয়াজ একটু রসুন ছুলে নিলাম, একটু পেঁয়াজ কেটে রাখবো। তো চলো এগুলো সব কেটে রাখি, লঙ্কাগুলো বোটা ছাড়াবো। তো আমি একদম পুরো বাজার খুলে বসে নিয়েছি। দেখো পাকা পটলটা পেকে কি ফেলে দিলাম পটলটা। তো চলো এগুলো কেটে রাখলাম, কালকের অনেকটা কাজ এগিয়ে রাখলাম। তো চলো আর একটু কাজ বাকি আছে, ভাতটা হতে হতে কাজটুকু করে নেই, তারপরে খাওয়া দাওয়া হবে। আজকে আমার রাতে একদমই খাওয়ার ইচ্ছে না, খেতে ইচ্ছে করছে না। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া হয়ে গেল, লাইভটা করে নিলাম। তো চলো এবার সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকে, অভিমিত্র ব্লগসের পাশে থেকো। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু করোনি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট, টাটা।